আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আজকে থেকে কিন্তু আমাদের 7 কলেজে কিন্তু সাবজেক্ট শুরু হতে যাচ্ছে। অর্থাৎ তোমরা এ বি সি ইউনিটে যেখানেই থাকো না কেন, তোমাদের সায়েন্স, আর্টস, কমার্সের কত সিরিয়াল পর্যন্ত তোমাদের সাবজেক্ট পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো। অর্থাৎ কত পজিশন থাকলে তুমি মোটামুটি শিওর হতে পারো যে তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে, এবং এত পজিশনে তুমি কি সাবজেক্ট পেতে পারো সেই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত ভেঙে ভেঙে কিন্তু কথা বলার চেষ্টা করবো। অর্থাৎ 7 কলেজে কত পজিশন পর্যন্ত সাবজেক্ট আপনারা পাবেন সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো। তো এস দিয়ে সায়েন্স, এ দিয়ে আর্টস, আর সি দিয়ে হচ্ছে কমার্সকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো আমরা এখানে দেখতে পারি যে মোটামুটি 6টা কলেজ রয়েছে মেয়েদের জন্য, আর 5টা রয়েছে কিন্তু ছেলেদের জন্য, তাই না? তো অবশ্যই বলবো আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকতে হবে, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও দিব, এবং 7 কলেজের সাবজেক্ট বিষয় নিয়ে আমরা সামনে লাইভ করবো ইনশাল্লাহ। এই জন্য কিন্তু আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর তোমাদের যত প্রশ্ন রয়েছে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক পাবে, সেখানে গিয়ে ফলো দিয়ে আমাদের সাথে কথা বলতে পারবে। তো দেখো, সায়েন্সের রয়েছে মোটামুটি 6500 মতন সিট রয়েছে, এবং বিভাগ পরিবর্তন আরো প্লাস কিছু সাবজেক্ট বা সিট রয়েছে তোমরা পাবে, অর্থাৎ আর্টস থেকে এবং কমার্স থেকে সিট বা সাবজেক্ট গুলো পাবে। তো এখানে আমরা কিছু বিষয়গুলো দেখবো, সেটা হচ্ছে যে সায়েন্সের যে 1 থেকে 4000 মধ্যে যারা রয়েছে, অর্থাৎ সায়েন্সের 1 থেকে অর্থাৎ 1 পজিশন থেকে 4000 পজিশন পর্যন্ত যারা রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে যারা ভালো সাবজেক্ট 1 থেকে মানে 1 থেকে 4000 পর্যন্ত, মানে ভালো যে সাবজেক্ট গুলো রয়েছে, সাবজেক্ট যেমন কি মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, তারা কিন্তু এখানে অনায়াসে সাবজেক্ট গুলো পেয়ে যাবে। অর্থাৎ যারা 1 থেকে 4000 মধ্যে রয়েছে। 2 নাম্বার যদি কথা বলি, 4000 থেকে 6000 যারা রয়েছে তারাও কিন্তু ভালো সাবজেক্ট পাবে। অর্থাৎ এগুলো সাবজেক্টের মধ্যে লাস্টের দিকে বায়োলজি পেতে পারে, প্লাস কেমিস্ট্রি পেতে পারে। কারণটা কি ভাইয়া আপনি এত বলতেছেন? কারণটা হচ্ছে বুয়েট, রুয়েট, সুয়েট, কৃষি গুচ্ছ, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বিউপি, যারা এখানে চান্স পেয়েছে তারা কোশ্চিন কালেও 7 কলেজে ভর্তি হবে না। 1 নাম্বার কথা। কেউ কি ভর্তি হবে পাবলিক বিশ্ববিদ্যালয় ছেড়ে গিয়ে 7 কলেজে ভর্তি হবে? এরকম আমি পাগল কমই দেখেছি। তো তুমি ভর্তি হবে না, তো ওইদিকে কিন্তু অনেক সিট চলে যাবে। অর্থাৎ আমরা জানি যে জিএসটির এ ইউনিটের মোটামুটি বিভাগ পরিবর্তন সহকারে মানে 13 কে রয়েছে। কত? 13 কে। এর সাথে রয়েছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বিউপি, বুয়েট, রুয়েট, সুয়েট, এগুলো নিয়ে কিন্তু 10,000 সিট রয়েছে। দেখো এখানে 23,000 সিট চলে যাবে। ক্যান ইউ ইমাজিন? অনেক সিট চলে যাবে। তোমরা খালি ধৈর্য সহকারে সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখো, তোমরা চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। 7 কলেজে চান্স পাওয়া কোনো ব্যাপারই না। তো আরেকটা যদি কথা বলতেছিলাম, যারা 4000 থেকে 6000 পর্যন্ত যারা রয়েছে তারা কিন্তু এখানে সাবজেক্ট অনায়াসে পেয়ে যাবে। পরে হচ্ছে 6000 থেকে 8000 পর্যন্ত তারা কিন্তু অবশ্যই সাবজেক্ট পাবে, কিন্তু লো লেভেলের সাবজেক্ট পাবে। কারণটা হচ্ছে যে এই সাবজেক্ট গুলো নিচের দিকে সাবজেক্ট থাকবে, এবং আগে সবাই এখানে ভর্তি হওয়ার চেষ্টা করবে। কিন্তু যারা মানে সাবজেক্টে প্রায়োরিটি দিবে না, শুধু কলেজকে প্রায়োরিটি দিবে, অর্থাৎ তুমি ঢাকা কলেজেই পড়বে, তাহলে কিন্তু তুমি সকল সাবজেক্ট দিবে ইনশাআল্লাহ ঢাকা কলেজে হিসেবে পড়বে। পরে যেখানে খেলা হবে, এই যেখানে 10,000 থেকে 8,000 থেকে 15,000, এখানে যেটা হবে তোমাকে অবশ্যই গ্রুপ চেঞ্জের সাবজেক্ট গুলো দিতে হবে। গ্রুপ চেঞ্জের সাবজেক্ট গুলো দিতে হবে, অর্থাৎ বিভাগ পরিবর্তন সাবজেক্ট গুলো দিতে হবে, এবং ধৈর্য কিন্তু তোমাকে এখানে থাকতে হবে। কারণ যখন যে মনে করো গুচ্ছে সকল প্রসেস শেষ হবে, বা রাজশাহী সকল প্রসেস শেষ হয়ে যাবে, পরে মনে করো চট্টগ্রাম, ঢাকার সকল প্রসেস শেষ হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের ঢাকা শুরু করবে। আর তোমাদের জন্য আরেকটি সুখবর হচ্ছে, যারা মানবিক এবং ব্যবসা শিক্ষার সেকেন্ড টাইম দিবে, অনেকজনে জানি যে কি 7 কলেজে ভর্তি হয়ে সেকেন্ড টাইম দিবে, তাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেস শুরু হতে যাচ্ছে 5 জুন। যদি তোমরা 5 জনের মধ্যে ভর্তি হও ইনশাআল্লাহ তোমরা 400 টাকা দিয়ে, আর 5 জনের পরে ভর্তি হলে ভাই 500 টাকার নিচে ভর্তি করতে পারবো না। তো আর এটা কিন্তু মোটামুটি পরের, অর্থাৎ তোমাদের যতদিন না পর্যন্ত সেকেন্ড টাইম পরীক্ষাগুলো হবে ততদিন কিন্তু তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ মোটামুটি 8 থেকে 9 মাস তোমরা পরীক্ষা দিতে পারবে। ক্যান ইউ ইমাজিন? এটা কিন্তু আর কেউ সুযোগ দিবে না। শুধু তোমরা জানি যে সেকেন্ড টাইম টাকার সমস্যা রয়েছে, এই জন্য কিন্তু তোমাদের সুযোগ দেওয়া হয়েছে। আর যারা পার্সোনাল বেসে ইংলিশ, বাংলা, জিকে পড়তে চাও পার্সোনাল ভাবে, তারা কিন্তু আমাদের নক করতে পারবে। বিস্তারিত কিন্তু কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, এগুলো বিস্তারিত তোমরা দেখতে পারবে। এখন আমরা কথা বলবো মানবিক বিষয়। মানবিকের আমরা জানি যে মোট সিট রয়েছে অনেক বেশি, 9478 সিরিয়াল পর্যন্ত সিট রয়েছে। যারা 1 থেকে 3000 এর মধ্যে রয়েছে, ভাই তোমরা একেবারে স্টার মার্ক দিয়ে রাখলাম, তোমরা সব থেকে ভালো সাবজেক্ট পাবে। কারণটা কি ভাই? যারা গুচ্ছের মধ্যে চান্স পাবে তারা তো এখানে আসবে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারা তো এখানে আসবে না, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারা তো এখানে আসবে না। এটা তুমি বুঝতেই পারতেছি।
তো তোমাদের যেটা করতে হবে অবশ্যই সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নাও, যদি তোমার সুযোগ থাকে অবশ্যই সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নাও, আমি যেটা মনে করি। তো এখানে যারা পড়বে তারা কিন্তু ভালো সাবজেক্ট পাবে, 3000 থেকে 6000 যারা, তারাও কিন্তু মানে দ্বিতীয় শ্রেণীর, দ্বিতীয় ক্যাটাগরি ক্যাটাগরি সাবজেক্ট গুলো পাবে, যেমন কি মনে করো সমাজ বিজ্ঞান, মনে করো ইতিহাস, এগুলো কিন্তু সাবজেক্ট পাবে। যারা মোটামুটি 6000 থেকে 10000 রয়েছে তারাও কিন্তু ভালো সাবজেক্ট পাবে, বলতে নিচের দিকে সাবজেক্ট গুলো রয়েছে ইসলামিক ইতিহাস, ইসলাম শিক্ষা, এগুলো কিন্তু সাবজেক্ট পাবে। এখানে মোটামুটি ধরে রাখতে পারো 10000 পর্যন্ত কনফার্ম। এরপরে হচ্ছে এখান থেকে ওয়েটিং লিস্ট শুরু হবে 10000 থেকে 15000, ইনশাআল্লাহ ওয়েটিং লিস্ট শেষ করে কিন্তু আরো বেশি সিরিয়াল পর্যন্ত যাবে, তোমরা ধরে রাখতে পারো। আর তোমরা বি ইউনিটে যারা রয়েছে সেকেন্ড টাইম বেসে ভর্তি হয়ে যাও, আমাদের সাথে বিস্তারিত কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। আর যারা রয়েছে সি ইউনিটের, সি ইউনিটের আমরা দেখতে পাচ্ছি 4875টি সিট রয়েছে। আমরা একটু মুছে দিয়ে আমরা দেখানোর চেষ্টা করি। এক থেকে যারা 2500-র মধ্যে রয়েছে তারা কিন্তু ভালো সাবজেক্ট পাবে। আর যেটা বলতে চাই সেটা হচ্ছে কমার্সে কিন্তু কোনো সাবজেক্টই খারাপ না, এটা হলো মেন, কারণ কমার্সে সব সাবজেক্টে ভালো, সব সাবজেক্টে রিয়েল। সো এই 1 থেকে 2500 পর্যন্ত যারা অ্যাকাউন্টিং, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বা ম্যানেজমেন্ট এগুলো সাবজেক্ট পাবে, 2500 থেকে 4000 যারা রয়েছে তারাও কিন্তু মোটামুটি এগুলো সাবজেক্টই পাবে। কিন্তু এইখানে হলো সমস্যা, 4000 থেকে 4500 থেকে 6000 পর্যন্ত যারা, তারা মোটামুটি বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো দিলে তোমরা চান্স পাবে ইনশাল্লাহ। আর যারা এই 6000 থেকে 10000 পর্যন্ত রয়েছে তারা ওয়েটিং লিস্টে থাকতে হবে, এবং তোমরা অপেক্ষা করতে হবে যতদিন না পর্যন্ত তোমাদের এই পরীক্ষাগুলো মানে যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এগুলোর ভর্তি কার্যক্রম যতদিন না পর্যন্ত শেষ না হয় তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। আর অপেক্ষা না করে তোমাদের যেটা করতে হবে, অবশ্যই তোমরা সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নাও। যারা সেকেন্ড টাইমের সুযোগ রয়েছে তাদের কিন্তু সেকেন্ড টাইমের জন্য আমি মনে করি সেকেন্ড টাইমে প্রিপারেশন নেওয়া দরকার। কারণ যদি তোমার সুযোগ থাকে তুমি কি জন্য কাজে লাগাবে না, যদি তুমি সুযোগ থাকে তোমাকে এখনই মানে ঘুরে দাঁড়াতে হবে, অর্থাৎ সেকেন্ড টাইমের জন্য, যাতে পরবর্তী বছরে তুমি মানে 7 কলেজে ভর্তি হয়েও যাতে তুমি পরবর্তী বছরে তুমি পাবলিকিয়ান হয়ে গর্বিত ভাবে আমি বলতে পারো যে আমি পাবলিকিয়ান, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি। যদি তুমি এরকম একটা মাইন্ডসেট রাখতে পারো যে আমি না পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো, তাহলেই ভাই তোমার দ্বারা সম্ভব, এছাড়া সম্ভব নয়। আর এই জন্য তো আমাদের আছে সেকেন্ড টাইম এক্সাম বেস, তোমাদের তো বললাম 5 তারিখ থেকে শুরু করে দাও, ইনশাআল্লাহ তোমরা নিয়মিত পরীক্ষা দিতে পারবে। প্লাস তোমাদের পার্সোনাল বেস অবশ্যই বললাম যে বাংলা ইংলিশ দিকে তোমরা যদি কম বুঝো তাহলে আমাদের কাছে পড়তে পারো, ইনশাআল্লাহ তোমাদের পড়ানোর চেষ্টা করব। বিস্তারিত তোমরা কিন্তু কমেন্ট বক্সে দেখতে পারবে। তো এই জন্য আমি বলবো যে অবশ্যই যে তোমাদের সুযোগকে কাজে লাগাও, আর 7 কলেজে ভর্তি হয়ে থাকো, এটা আমি মনে করি। আর 7 কলেজে যাদের সেকেন্ড টাইম প্রিপারেশন বা সেকেন্ড টাইমের স্কোপ নেই, তোমরা ওইখানে ভালো মতন পড়তে থাকো, ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু হবে। তো এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।